genocide committed by Israeli over Palestinian, our brothers. We claim all humanity, including all Muslim Ummah, to be united and speak loudly against these odds, against the calamities against humanities, and we all should loudly say, free Palestine, stop genocide, and stop invasion in this sacred place. Thank you all. Now, I request my elder brother, Suhail bhai, kai bolna apni bolun? Sayyid Irfanul Haq Majbandari to say something about this. All of us, we know what is happening in Palestine, especially in Gaza. We condemn what is happening, and we say in an unequivocal voice one slogan, that is, we need free Palestine. Free Palestine. Everyone say free Palestine. Free Palestine. Free Palestine. We stand with Palestine. Thank you. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবারে গৌসুল আজম মাঝভান্ডারির পক্ষ থেকে আজকে ফিলিস্তিনে যেই বর্বরচিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, এই অপরাধের প্রতিবাদে আজকে মাঝভান্ডার দরবার শরীফের আওলাদে গৌসুল আজম মাঝভান্ডারি ওদের পক্ষ থেকে যেই প্রতিবাদের আয়োজন হয়েছে, সেই প্রতিবাদে আমি সামিল হয়েছি এবং প্যালেস্টাইনে যেই মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, যে শিশু হত্যা হচ্ছে, সেই গণহত্যা হচ্ছে, সেই গণহত্যার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যে পরাশক্তিগুলা এবং জাতিসংঘ এই ব্যাপারে নিশ্চুপ আছে, সেই জন্য সেই সংস্থাগুলোর প্রতি নিন্দা জানাচ্ছি। সবাই আমরা এই প্যালেস্টাইনের এই নির্যাতিত মানুষের পাশে আছি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যের ইতি জানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হবে না, বলে দাও, কিছু বলে দাও। A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. We have respected elders here. I would like to mention one thing to the whole world listening here from Majbandar Darbar Sharif. نحن نقيف مع الشعب الفلسطيني وغزة وهو دار المجبندر دربار شريف. সকলে বলুন مع الشعب الفلسطيني مع الشعب الفلسطيني. We stand with the people of Palestine. We stand with the people of Palestine and Gaza. আজ এই মাঝভান্ডার দরবার শরীফ থেকে সকল মুরব্বীগণ, আওলাদে পাকগণ, ওনারা এককভাবে একটি বক্তব্য প্রদান করেছেন। তা হচ্ছে, এই মাঝভান্ডার দরবার শরীফ সবসময় মুসলিমদের পক্ষে, যাদের উপরে জুলুম করা হয় তাদের সাথে দাঁড়িয়েছে এবং থাকবে। সেটা গাজায় হোক, সেটা যেখানেই হোক, সব সময় থাকবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন এবং যখনই আর দরবারে পাকের আওলাদগণ আপনাদেরকে ডাক দিবেন, আপনারা ইনশাআল্লাহ মাঠে ময়দানে চলে আসবেন। আপনারা হাত তুলে দেখান, মাঠে ময়দানে আসবেন তো? আজ এখানে আওলাদে পাকদের সামনে আপনারা ওয়াদা করেছেন, এটা সবসময় মনে রাখবেন। গৌসুল আজম মাঝভান্ডারির দরবার শরীফে মোনাদুর রাজা পাকের সামনে আপনারা হাত তুলেছেন, আপনারা সবসময় এই ওয়াদা মনে রাখবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো না, নিয়াত তুই চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সমগ্র মুসলিম উম্মাহ একটি শরীরের মতো। তাই ফিলিস্তিন সহ পৃথিবীর আনাচে কানাচে যেখানেই আমাদের মুসলমান ভাই বোন, শিশু, বৃদ্ধ নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, সেই আঘাতে আমাদের শরীর, আমাদের মন, আমাদের হৃদয় ক্ষতবিক্ষত। মানব ইতিহাসের নজিরবিহীন বর্বরতা দেখিয়ে জালেম ইসরায়েল সরকার যুগের পর যুগ
ফিলিস্তিনের সাধারণ নিরীহ মানুষের উপর যে নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে, আমরা আজ গাউসুল আজম মেজভান্ডারির দরবার থেকে হযরত কিবলায়ে কাবা এবং বাবাজান কিবলায়ে কাবার মকামকে আমাদের সামনে রেখে আল্লাহর আরশে আজিমে এই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের ওসিলায় আল্লাহর দরবারে আমাদের মজলুম ফিলিস্তিনিদের মুক্তির জন্য, নাজাতের জন্য, সুরক্ষার জন্য বিনীতভাবে ফরিয়াদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আমিন। কিছু বলো, একবারে সবাই বলো। আচ্ছা তুমি বলো, আরো বলো। Assalamu alaikum warahmatullah. Along with the Aulad Paks of Darbar-e Gausul Azam Majbandari and the Ashikans of Darbar-e Gausul Azam Majbandari strongly condemn the genocide that is ongoing by the Israeli forces over the Palestinians. We strongly condemn this genocide, and from Darbar-e Gausul Azam Majbandari we call the world leaders, world politicians, humanitarian organizations and human rights advocates so that they come forward to stop this genocide. And it is not only occurring on the Palestinian peoples, it is also a threat to the whole human community, whole humanity. May Allah Pak Rabbul Alameen bestow His blessings over us and bring peace upon the Palestinians and all the Muslims who are being violated from their all types of rights. Assalamu alaikum wa rahmatullahi wa আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সমগ্র বিশ্ববাসী বাকরুদ্ধ, সমস্ত মুসলিম বিশ্বে যারা আছে আমরা বাকরুদ্ধ। যেভাবে মাসুম শিশুদেরকে ফিলিস্তিনি গাজাতে যেভাবে হত্যা করছে নির্বিচারে, তার বিরুদ্ধে আজকে আমরা সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মেজবান্ডার দরবার শরীফের সমস্ত ওলাদ পাকগণ আশিকানা হাজির হয়েছি। এই নৃশংস যে হত্যাযজ্ঞ চলছে তার অবিলম্বে বন্ধ হোক, এবং যারা যারা এই নৃশংস হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছে, বিশেষ করে ইসরায়েল এবং তার সহযোগী সকলের প্রতি আমার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আমরা যদি এই ফিলিস্তিনকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা মনে করি মুসলমান হিসাবে আমরা আল্লাহর দরবারে আমরা ক্ষমা পাবো কিনা আমরা জানি না। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আশা করি আমরা মুসলিম বিশ্ব যদি এক থাকি, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সমস্ত যারা গাউসুল আজমের যারা আসেন, আমরা যারা এক থাকি, তাহলে ইনশাল্লাহ এই ইসরায়েলের বর্বরতাকে আমরা রুখে দিতে সক্ষম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي ونسلم على رسوله الحبيب الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আজকে আমরা মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে সমস্ত আওলাদে পাকদের উপস্থিতিতে আমরা বর্তমান বিশ্বে যে নারকীয় হত্যাকাণ্ড চলছে, যেখানে আমরা মানবিক বিশ্ব গড়ার স্বপ্ন দেখি সারা পৃথিবীর মানুষ, সেই সময়ে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নীরবে চালিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ফিলিস্তিনের গাজায় এবং ফিলিস্তিনের বিভিন্ন ভূখণ্ডের মধ্যে খান ইউনুস থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের মাধ্যমে, পাখির মতো গুলি করার মাধ্যমে নিরীহ শিশু এবং অসহায় মহিলা, এমনকি তাদের হাত থেকে মসজিদ মন্দিরে যারা প্রার্থনায় আছেন তারাও রেহাই পাচ্ছেন না। যারা হাসপাতালে চিকিৎসারত আছে সেই হাসপাতালেও বোমা মেরে সেই নিরাপদ জায়গাগুলোতেও, শরণার্থী শিবিরগুলোতেও তারা নির্বিচারে
এই মানুষ হত্যায় মেতে আছে। এবং আমরা জানি, আমরা হিটলার মুসলিনের সেই বর্বরতাগুলো আমরা জানি, কিন্তু বর্তমানে বিশ্বে বর্তমান সময়ে ইসরায়েলি যে কসাই নেতানিয়াহু যে রাষ্ট্রপ্রধান রয়েছে তার এবং কিছু তার সঙ্গী সাথীদের, বিশ্বের কিছু মোড়লদের প্রত্যক্ষ সহায়তায় এভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। এই ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের আবাস ভূমি। এই মসজিদ আল আকসা এটা মুসলমানদের ঠিকানা। এখানে আমরা মানবিক কারণে এই ইহুদি জনগোষ্ঠীকে জায়গা দিয়েছিল এই মুসলমান জাতি। আজকে সেই ভূমি থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র হচ্ছে। শুধু উৎখাত নয়, নির্বিচারে হত্যা করা হচ্ছে। গত এক বছরে, গত 2024 সালের 7 এপ্রিল থেকে আজকে পর্যন্ত 51,000-এর বেশি নারী, শিশু সহ অসহায় মানুষদেরকে গুলি করে করে মারা হয়েছে। বোমা ফেলে ফেলে অসংখ্য মানুষকে তারা আহত করেছে। প্রায় 2 লক্ষের ওপরে আহত মানুষের আহাজারি চলছে। আমরা মাইজভান্ডার দরবার শরীফ থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং সুন্নি জামাতের সমস্ত তরিকাপন্থীদের পক্ষ থেকে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা উই স্ট্যান্ড ফর ফিলিস্তিন। আমরা এই অসহায় মজলুমদের পাশে আছি, আমরা ফিলিস্তিনের পাশে আছি, আমরা গাজাবাসীদের পাশে আছি। আমরা জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বের যে ন্যাটোভুক্ত দেশগুলোকে প্রতি আহ্বান জানাতে চাই, এই তরিকতের এই মার্কাজের মাইজভান্ডার শরীফের এই ভূমি থেকে, আধ্যাত্মিক জমিন থেকে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এভাবে আপনারা যদি নির্বিকার থাকেন তাহলে 200 কোটি মুসলমান জেগে উঠবে। তাদেরকে থামানো আপনাদের কোনো সঙ্গের পক্ষে সম্ভব হবে না। আমরা আজকে এই মাইজভান্ডার ভূমি থেকে আমরা সমস্ত মুসলিম জাতিকে জাগিয়ে দিতে চাই যে আমরা আসুন প্রতিবাদ করি, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করি। আমরা অর্থনৈতিক অবরোধের মাধ্যমে এই ইহুদিদের যত কোম্পানি আছে, তাদের প্রোডাক্ট আছে, এগুলো আমরা বর্জন করি। কিন্তু মনে রাখবেন, কোনো প্রতিষ্ঠানে হামলা করবেন না, লুটপাট করবেন না। আমরা মানবতার পক্ষে, আমরা সমৃদ্ধির পক্ষে, আমরা শান্তির পক্ষে। আমরা তাদেরকে, তাদের প্রোডাক্টকে আমরা বর্জন করব। এই ইহুদিদের কোনো প্রোডাক্ট আমরা গ্রহণ করব না, কারণ এই আমাদের টাকা দিয়ে তারা আমাদের মুসলমান ভাইদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের মাদের বোনদেরকে তারা হত্যা করছে। এই জন্য সারা পৃথিবীর মুসলমানদের প্রতি, মানবতার পক্ষের সমস্ত বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান, শুধু মুসলমান নয়, আসুন আমরা এই হত্যাকারীদেরকে বর্জন করি, হত্যাকারীদের সমস্ত সহায়তা বন্ধ করি। তাদের কোম্পানিগুলো, তাদের প্রোডাক্ট, তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যত প্রোডাক্ট আছে এগুলোকে আমরা না বলি। তাহলেই দেখবেন তারা অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়বে। তারা আমাদেরকে শুধু অর্থনৈতিক অবরোধের ভয় দেখায়, কিন্তু আমরা 200 কোটি মুসলমান এবং বিশ্বের শান্তিকামী যারা মানুষ আছে, আমরা যদি এক পক্ষ হয়ে দাঁড়াই, এই সমস্ত হত্যাকারীরা তাদের লেজ গুটিয়ে পালিয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আমরা এটাও দাবি করি, বিশ্বের 57টা যে মুসলিম দেশ আছে, আমরা তাদের প্রতি আহ্বান জানাই, আসুন আপনারা মানবতার পক্ষে দাঁড়ান। আপনারা নিজেদের গদির ভয় না করে, চিন্তা না করে আপনারা মুসলিম উম্মার পক্ষে দাঁড়ান, মজলুমের পক্ষে দাঁড়ান, এবং দরকার হলে একটা মুসলিম সংঘ দাঁড় করান, মুসলিম জাতিসংঘ, যেটার মাধ্যমে একটা ইসলামিক আর্মি থাকবে, যেটা বিশ্বের এই নিপীড়িত অসহায় মানুষদের পক্ষে, মজলুম মানুষদের পক্ষে দাঁড়াবে। আমরা সেই আহ্বান জানাচ্ছি, এবং আমাদের যারা এই দরবার শরীফের যারা আশেকান ভক্ত জায়রিন আছেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করবেন। আপনারা চেষ্টা করবেন যার যার এলাকায় গিয়ে এভাবে মানববন্ধন করবেন, ফিলিস্তিনের পক্ষে, মাইজভান্ডার শরীফের পক্ষে আপনারা জানান দিবেন আপনাদের এলাকায়। পারবেন তো? কারণ আমরা এটাকে ঘৃণা করি, এই হত্যাকাণ্ডের নিন্দা করি। আমরা গৌসুল আজম মাইজভান্ডারি এই পৃথিবীতে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, ওনাদেরকে পাঠিয়েছেন শান্তি সম্প্রীতি
প্রতিষ্ঠিত করার জন্য, অশান্তি দূর করার জন্য। এই জন্য প্রত্যেকেই আমরা একজন প্রতিনিধি হয়ে আমরা কাজ করব, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখবো। আল্লাহ আমাদের কবুল করুক। এবং যারা আজকে এই আয়োজন করেছেন এবং আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন, সাংবাদিক ভাইয়েরা সহ যারা আমাদের যারা এখানে আওলাদে পাকরা আছেন, তাদের প্রত্যেকে শুকরিয়া জানাচ্ছি। আমরা যেন এইভাবে প্রত্যেকটা বিষয়, যেখানেই মানবতা ভুলুণ্ঠিত হবে, যেখানে মজলুমদের উপর অত্যাচার হবে, যেখানে বিশ্ববাসীর উপরে এরকম অশান্তি নেমে আসবে, আমরা যেন এভাবে একসাথে হয়ে দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সবাই, আমিন। এবং বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ কামনা করছি। বাংলাদেশের সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, উনি যেন ওনার অবস্থান থেকে আমাদের বাঙালি জাতির পক্ষ থেকে এই বাঙালি 18 কোটি বাঙালি, প্রতিটা বাঙালির মধ্যেই আমরা ফিলিস্তিনের স্পর্শ অনুভব করি, আমরা ফিলিস্তিনকে অনুভব করি, আমরা এই মজলুমদের সাথে আছি। সুতরাং আপনি যদি এই দেশের প্রতিনিধি হয়ে থাকেন, জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনি এই 18 কোটি মানুষের পক্ষ থেকে এই জাতিসংঘ, ওআইসি এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমাদের দাবি তুলে ধরবেন। আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব বিভিন্ন অঙ্গিকে আমরা আমাদের এই প্রতিবাদ জানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।